বলতেছে অন্ধং তম ভবিষ্যন্তি যেহ সম্ভূতিমুপাসতে তত্তারতা বলতেছে অন্ধং তম ভবিষ্যন্তি যেহ সম্ভূতিমুপাসতে, অন্ধকার নরকে প্রবেশ করবে ওই ব্যক্তি যে ব্যক্তি প্রাক প্রাকৃতির পূজা করে। প্রাক প্রাকৃতি বলতে গাছপালা, চন্দ্র, সূর্য, যা কিছু আছে যেগুলো প্রাকৃতিক ভাবে হয়, মানুষের তৈরি করতে হয় না, যেগুলো এমনি এমনি হয়, এই জিনিসগুলো যারা পূজা করবে তারা অন্ধকার নরকে প্রবেশ করবে। তারপরে বলতেছে অন্ধং তম ভবিষ্যন্তি যেহ সম্ভূতিমুপাসতে তত ভুয়া ইবততম যৌ সম্ভুদ্ধারতা। শুধু অন্ধকার নরকে নয়, তার চাইতে তত ভুয়ো, তার চাইতে কঠিন অন্ধকার নরকে প্রবেশ করবে ওই ব্যক্তি যে ব্যক্তি হস্তশিল্পের পূজা করে, অর্থাৎ হাত দ্বারা বানানো কোনো জিনিসের পূজা করে, অর্থাৎ সৃষ্টিকর্তার পরিচয় জানলো, পরিচয় জানার পরে সৃষ্টিকর্তাকে সেভাবে না মেনে সে প্রাক প্রাকৃতি কিংবা গাছ গাছালি কিংবা হাতে বানানো কোনো জিনিসের পূজা করলো, সে কঠিন অন্ধকার নরকে প্রবেশ করবে। তারপরে বাইবেল কি বলতেছে? বাইবেলে বলতেছে প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 নম্বর পদ, মূর্তি পূজা করলে জ্বলন্ত গন্ধকের হ্রদে প্রবেশ করবে। জ্বলন্ত হ্রদ অর্থাৎ জ্বলন্ত আগুনের মধ্যে তাকে প্রবেশ করতে হবে। এই জ্বলন্ত আগুন থেকে সে কখনো নিরাপদ নয়, এই জ্বলন্ত আগুনেই তাকে চিরজীবন থাকতে হবে, এখান থেকে সে কিঞ্চিত পরিমাণ সুযোগ পাবে না। তারপরে আরো বাইবেলের মধ্যে বলতেছে যাত্রা পুস্তক 22:20 যে যারা মূর্তি পূজা নামে উৎসর্গ করে তাকে হত্যা করতে হবে। অর্থাৎ যে মূর্তি পূজার নামে কিছু কি করে উৎসর্গ করবে তাকে ডাইরেক্ট হত্যা করতে হবে, আর কোনো কিছু তার সাথে কোনো আপোষ নেই, অর্থাৎ দুনিয়ার মধ্যে তার হত্যার হুকুম জারি হয়ে যাবে। এটা বাইবেল যাত্রা পুস্তক 22:20। তারপরে আরো বাইবেলে বলতেছে দ্বিতীয় বিবরণ 13 নম্বর অধ্যায় 14 থেকে 16 নম্বর পদ, বলতেছে কোন ব্যক্তি বা এলাকা ঈশ্বর ব্যতীত অন্য দেবতাদের ইবাদত করলে ওই গ্রাম মালামাল সহ জ্বালিয়ে দাও। অর্থাৎ ঈশ্বর ছাড়া যদি অন্য কারো পূজা করে কোন ব্যক্তি কিংবা কোন গ্রাম, ঈশ্বরকে মানতেছে না, অন্য কারো মানতেছে, অন্য কাউকে মানতেছে, যদি ব্যক্তি হয় ওই ব্যক্তিকে জ্বালিয়ে দাও, আর যদি পুরো একটা গ্রাম হয় পুরো গ্রামকে জ্বালিয়ে দাও।